এক সময়ের কথা, রাধেপুর গ্রামে গৌরী নামে একটি বুড়ি থাকতো তার পরিবারের সাথে। সে চোখে দেখতে পেত না, কিন্তু বাবা ভোলেনাথের বড় ভক্ত ছিল। সকাল বিকেল বাবা ভোলেনাথের পুজো করত। পুরো শ্রাবণ মাসে ভোলেনাথের ব্রত রাখত। মা পার্বতী সবকিছু দেখার পর বাবা ভোলেনাথকে বলল, প্রভু, বুড়িমা তো আপনার ভক্তি ভরে পুজো করে, পুরো শ্রাবণ মাস উপবাস করে ব্রত পালন করে। এনার যে কষ্ট, তা সমাধান করুন প্রভু। দেবী পার্বতী, এই সংসারে সব ব্যক্তি নিজের কর্মফল নিজেই ভোগ করে। ভালো কর্মফলের জন্য মানুষ সুখ, সমৃদ্ধি, শান্তি পায়, আর খারাপ কর্মফলের জন্য কষ্ট ভোগ করতে হয়। কিন্তু প্রভু, বেচারি যে চোখে দেখতে পায় না, খুব কষ্ট ভোগ করছে। এনার পুত্র নিঃসন্তান হয়ে আছে, আপনার ভক্তি ভরে সেবা করে, পুজো করে, তার ফলস্বরূপ তো প্রভু বরদান প্রদান করুন। দেবী পার্বতী, আপনার কথা কি আমি ফেলতে পারি? বুড়িমার উপর কৃপা করতেই হবে। বাবা ভোলেনাথ বুড়িমাকে দর্শন দেন। বুড়িমা, আজ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কিছুই চাওনি। আমি তোমার পুজো অর্চনায় খুব খুশি হয়েছি। বলো, তোমার কি বর চাই? প্রভু, আপনি আমার পুজোতে খুব খুশি হয়েছেন, এছাড়া আমার কিচ্ছু আর চাই না। না বুড়িমা, আমি যখন এসেছি কিছু না কিছু বর অবশ্যই দিয়ে তারপর আমি যাব। কিন্তু প্রভু, আমি কি বর চাইবো? আমি তো চাইতেই পারি না। ঠিক আছে, তুমি তোমার পরিবারের সাথে কথা বলে নাও। আমি আগামীকাল আবার আসব, তখন তুমি তোমার বর চেয়ে নিও। এই কথা বলে বাবা ভোলেনাথ অদৃশ্য হয়ে যায়। বুড়িমা এসব কথা পরিবারের সবাইকেই বলে দেয়। আগামীকাল বাবা ভোলেনাথ আবার আসবে, আমি বাবার কাছে কি বর চাইবো তোমরা বলো দেখি। আরে, তুমি নিজের জন্য চোখের দৃষ্টি চেয়ে নাও। না না মা, তুমি ভোলেনাথের কাছ থেকে ধন সম্পত্তি চাও। না শাশুড়ি মা, ভোলেনাথের কাছ থেকে একটা নাতি চাও। সবার কথা শুনে বুড়িমা চিন্তায় পড়ে যায়। সারা রাত চিন্তা করতে থাকে আগামীকাল ভোলেনাথের কাছ থেকে কি বর চাইবে। পরের দিন সকাল সকাল বুড়িমা বাবা ভোলেনাথের পুজো করতে বসেন। তখনই বাবা ভোলেনাথের আবির্ভাব হয়। বুড়িমা, ভেবে নিয়েছো তোমার কি বর চাই? প্রভু, আমি কি বর চাইবো? আপনি আমার পুজোতে খুব খুশি হয়েছেন, তাতে আমিও খুব খুশি। তবুও আপনি যখন বর চাইতে বলছেন, তাহলে আমি একটাই বর চাইবো। প্রভু, আমায় বর দান করুন। আমার নাতিকে সোনার গামলায় স্নান করাচ্ছে, তা দেখতে পারি। আরে বুড়িমা, তুমি তো তোমার কথার জালে জড়িয়ে নিলে আমায়। কিছু না চেয়েও তুমি অনেক কিছু চেয়ে নিলে। নিজের জন্য চোখের দৃষ্টি চেয়ে নিলে, ছেলের জন্য ধন সম্পত্তি চেয়ে নিলে, এবং বউয়ের জন্য বাচ্চাও চেয়ে নিলে। তোমার সব মনোবাসনা পূর্ণ হবে, এই বর আমি প্রদান করি। তথাস্তু। তথাস্তু বলে বাবা ভোলেনাথ অদৃশ্য হয়ে যায়। বুড়িমা নিজের চোখের দৃষ্টি ফিরে পায়। কয়েক মাস পরে বুড়িমায়ের বউয়ের পুত্র সন্তান জন্ম নেয়। ওনার ছেলের দোকান খুব ভালোভাবে চলতে থাকে। বুড়িমায়ের পরিবারের উপর বাবা ভোলেনাথের কৃপা বজায় থাকলো।